কোনো প্রশ্নই ওঠে না দল ছেড়ে কোথাও যাওয়ার। জাতীয় নির্বাচনে কি কোনো নারী প্রার্থী ওনাদের আছে? যদি কৃষ্ণ নন্দীকে না দেওয়া হতো তাহলে আপা কিন্তু এই কোশ্চেনটাও আবার এখন করতো। আপনারা আশা করি এ ব্যাপারে কোনো চমক দেখতে পাবেন ইনশাআল্লাহ। ব্যারিস্টার রুবিন ফারহান, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আপনি যেহেতু এখনো বিএনপি থেকে নমিনেশন কনফার্ম হয়নি, আপনি জামায়াত বা এনসিপিতে যাবেন কিনা, তারা সবার জন্য তাদের দ্বার উন্মুক্ত রেখেছে? এই প্রশ্নের উত্তর আমি আগেও পরিষ্কারভাবে দিয়েছি, কোনো প্রশ্নই ওঠে না দল ছেড়ে কোথাও যাওয়ার। তবে জামাতের কাছে দেয়নি, কিন্তু দল ওখানে ফাঁকা রেখেছে, এমন না যে দল অন্য কাউকে নমিনেশন দিয়েছে। আমার আসনটা ফাঁকা আছে, জোটের সঙ্গে আলোচনা জন্যই আসনটি ফাঁকা রাখা হয়েছে। কিন্তু জামাতের কাছে আমার একটা প্রশ্ন আছে, যদি শেষ পর্যন্ত না দেয়, যদি শেষ পর্যন্ত না দেয় তখন আমার এলাকার মানুষ যে সিদ্ধান্ত নেবে আমি সেটাই করব। আমি একজন ব্যক্তি রুমিন ফারহানা কি করলাম দ্যাট ডাজন্ট ম্যাটার। তবে এইটা আপনারা খুব শিওর থাকেন, বিএনপি ছেড়ে আমি অন্য কোনো দলে যাব না, কোনো প্রশ্নই ওঠে না। আপনি জানি না কেন এটা আমাকে বলানোর চেষ্টা করছেন আমি কোন দলে যাব, প্রশ্নই ওঠে না, আমি অন্য কোনো দলে যাব না। তাহলে তো বিএনপি নির্দেশনা মেনে হয়তো নির্বাচন করবেন না, সেটাই আমরা ধরে নিতে পারি যদি নমিনেশন না দেয়। আমার দলের, আমার নেতাকর্মী, আমার ভোটার, এদের সবার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত, সেটা দেখা যাবে। জামাতের প্রতি আপনি যে কথা বলছিলেন, জি, ওনারা নারী প্রার্থী দিয়েছেন আমাদের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে। জাতীয় নির্বাচনে কি কোনো নারী প্রার্থী ওনাদের আছে? বিকজ ওনারা ডাইভার্সিটির কথা বলছেন, ওনারা ইনক্লুশনের কথা বলছেন, আবার সেই প্রশ্ন থেকে যদি আপনারা কোনোভাবে জামাতে যেতে চায়, জামাত তাকে নেবে কিনা? নারী প্রার্থী আপনাদের এখন একজন ঘোষণা হয়নি, এটি কিন্তু প্রশ্ন। আমি আপনার আগের কোশ্চেনটা দিয়ে একটু শুরু করি, সেটা হচ্ছে কৃষ্ণ নন্দী একজন ইয়াকে দেওয়া হয়েছে খুলনাতে। দেখেন এই কোশ্চেনটা কিন্তু আপা করতো, যদি কৃষ্ণ নন্দীকে না দেওয়া হতো তাহলে আপা কিন্তু এই কোশ্চেনটাও আবার এখন করতো যে ইনক্লুসিভনেসটা জামাতের মধ্যে, জামাত রিজিট একটা অর্গানাইজেশন, তার মধ্যে নারী নাই, তার মধ্যে ভিন্ন ধর্মবিলের নেই, এই কথাগুলো কিন্তু আমাদের শুনে আসতে হয়েছে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে একজন ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠা না প্রতিষ্ঠা করার প্রসঙ্গ না, সেও তো একটা ধর্মে বিশ্বাস করে এবং সে কিন্তু তার বক্তৃতায় বলেছে জামাত ইসলামী যে আল্লাহর আইনের কথা বলে, সৎলোকের শাসনের কথা বলে, আমি সেই বিশ্বাস এবং সেই দৃষ্টিভঙ্গি নিয়েই জামাতের সাথে যুক্ত হয়েছি। আমি তারা যে আইডিওলজি ফলো করে আমি সেই আইডিওলজিটাকেই এক্সিকিউশন করব। তো এটা তো আমরা মত পছন্দ করি না, সে এটা পছন্দ করবে। আমরা সুদ পছন্দ করি না, ঘুষ পছন্দ করি না, ধর্ষণ পছন্দ করি, চাঁদাবাজি পছন্দ করি না, সেটা এক্সিকিউট করবে আমাদের সাথে। এটা তো যে কেউ করতে পারে। নারী প্রার্থীর ব্যাপারে ইতিমধ্যে আমাদের আলোচনা হয়েছে, আমরা এটা আন্ডার ডিসকাশন। আমাদের আমিরে জামাত এটা খুব শর্ট টাইমের মধ্যে আপনারা আশা করি এ ব্যাপারে কোনো চমক দেখতে পাবেন ইনশাআল্লাহ। এবং সেই প্রসঙ্গে আপাদের মতো আরও যারা আমাদের আপা আছেন, তারা আমাদের এই আন্দোলন বা আমাদের সংগঠনের মানে বিশ্বাস, চিন্তা, দৃষ্টিভঙ্গি, পরিকল্পনা যেগুলো আছে সেগুলোকে ধারণ করে যদি কেউ ওখানে কাজ করতে যায়, দেখেন আমাদের ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি সব জায়গাতেই আমরা কিন্তু ইনক্লুসিভনেসটাকে আমরা প্রায়োরিটি দিয়েছি, যে আমরা সবাই মিলে সেখানে ডাইভার্সিটির সুযোগ রাখা হয়।